ওয়েল বস দেখুন আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এরকম মেয়েদের সঙ্গে জোর জবরদস্তি অন্য দেশে ঘটলে সেখানে কি শাস্তি দেওয়া হয় দেখেন বস। যেমন সবার প্রথমে পাকিস্তান, যেখানে যদি কেউ এরকম কাজ করে তাহলে সোজা তাকে উপরে যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দেওয়া হয় বস। নেক্সট চীন, এখানেও পাকিস্তানের মতো সোজা উপরে টিকিট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কখনো কখনো মেন পয়েন্টটাকেও কেটে নেওয়া হয় বস। না থাকবে ইউএসবি আর না সেটা কোথাও কানেক্ট হতে চাইবে, চুকে গেল মাইরি ঝামেলা। নেক্সট আফগানিস্তান, এখানে কোর্টে যা ফয়সালা হয় সেই অনুযায়ী হয় মাথায় সোজা ঢিচকে করে দেওয়া হয় আর না হলে ফাঁসি। নেক্সট সৌদি আরব, এখানে প্রথমে তো অপরাধীকে পাবলিকের সামনে নিয়ে গিয়ে তার গলাটাকেই ঘেচাং করে দেওয়া হয় বস। নেক্সট নর্থ কোরিয়া, সেখানে অপরাধীকে ফায়ারিং স্কোয়াডের সামনে ছেড়ে দেওয়া হয়, সেখানে তারা ক্রিমিনালের উপরে প্র্যাকটিস করে। নেক্সট ইরান, এখানে অপরাধীদের পাথর মারার শাস্তি দেওয়া হয় বস। ততক্ষণ পাথর মারা হয় যতক্ষণ না অপরাধী ছিচে পুরো পাঁপড় হয়ে যাচ্ছে বস। নেক্সট ফ্রান্স, এখানে তো দেওয়া হয় 15 বছরের জেল, কিন্তু গুরুতর কেস হলে সেটা 30 বছর বা আজীবন কারাদণ্ডও দেওয়া হতে পারে বস। বলছে আপনার কি মনে হয় আপনার হাতে পাওয়ার থাকলে আপনি এদেরকে কি শাস্তি দিতেন? নেক্সট এমন কতগুলো আইন যেগুলো জেনে নিলে আপনিও একজন ছোটখাটো লায়ার হয়ে যেতে পারবেন বস। এই না মানে লয়ার হয়ে যেতে পারবেন বস। যেমন সবার প্রথমে আপনি জেনে রাখুন বস, একজন পুলিশ ততক্ষণ কাউকে হাতকড়া পরিয়ে রাখতে পারবে না যতক্ষণ না কোর্ট থেকে তাকে লিখিত অর্ডার দিচ্ছে। নেক্সট এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে সঙ্গে প্রায় 40 লাখ টাকার মতো ইন্স্যুরেন্সও দেওয়া হয় বস, যাতে বাই চান্স যদি আপনার গ্যাস সিলিন্ডার হয়ে যায় তাহলে আপনি তখন এই 40 লাখ পর্যন্ত ক্লেম করতে পারবেন বস। নেক্সট যদি ধরুন ট্রাফিকে বাই চান্স দিনের কোনো একবার যদি আপনার চালান কেটে যায় তাহলে সেই সারা দিনে আর কোনো পুলিশই আপনাকে চালান মারতে পারবে না বস। নেক্সট এটা বড়দের জন্য, যদি ধরুন কোনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেক্সুয়াল রিলেশন ভালো নেই তাহলে এই কারণেও কিন্তু তারা একে অপরকে কোর্টে ডিভোর্স দিতে পারে বস। জীবনে নাই বা এলো বর্ষা, জেনে রাখো বন্ধু লাস্ট অব্দি হাত দিতে পারে ভরসা। বলছে এখানে কে কে বিনা লাইসেন্সে গাড়ি চালান, এই সত্যিটা সবাই একে একে স্বীকার করে যান, দেখিন সব কটা চালান কাটা হবে আজকে। নেক্সট আচ্ছা আপনি কি জানেন বস, চায়নাতে যদি কেউ নিজের ইচ্ছেতে জলে ডুবে টপকে যেতে চায় তাহলে সেই তার কেটে যাওয়া ব্যক্তিটিকে দেখতে পেয়ে কেউ যদি বাঁচাতে যায় তাহলে সেটাকে সেখানে বেআইনি বলে গণ্য করা হয় বস। কারণ চীনে একটা প্রাচীন মতবাদ আছে বস, যে যদি কেউ নিজের মর্জিতে টপকে যেতে চাইছে তাহলে এর মানে হলো হয়তো তার ভাগ্যে এমনটাই লেখা রয়েছে, এরপরে এই ভাগ্যের লেখা হতভাগা পাল্টাতে যাওয়া কারোরই নাকি উচিত নয়। তাই চীনে এরকম আতেল মার্কা আইন রয়েছে বস, যে যদি কেউ ডুবে মরতে চাইছে তাহলে মরতে দাও, নালে তোমাকেই উল্টে জেলের মধ্যে ঢুকিয়ে ডুবিয়ে ডুবিয়ে মারা হবে বস, চুল্লু ভর পানি মে। এবং নেক্সট একবার কি হয়েছিল, সাল 1880-তে থাইল্যান্ডের একজন রানী ছিলেন বস, যিনি জলে ডুবে মারা গিয়েছিলেন। এরপরে অদ্ভুত কথা হচ্ছে বস, যে তিনি যখন জলে ডুবছিলেন সেটা নাকি তার একজন চাকর দেখতে পেয়েছিল, কিন্তু তাও হতভাগা তাকে বাঁচানোর চেষ্টাই করেনি, কারণ সেখানে একটা নিয়ম ছিল বস, যে রানীমার গায়ে কোনো পরপুরুষ চাকর বাকর কেউই নাকি হতভাগা টাচ করতে পারবে না বস। আচ্ছা এমন জায়গায় আপনি থাকলে কি করতেন? একটু কমেন্ট বক্সটাকেই ডুবিয়ে দিন দেখিনি চুল্লু ভর পানি মে।